ব্যাংকিং খাতে গত 1 বছর বা তার একটু বেশি সময় ধরে যে বিষয়টি আলোচিত, যে ব্যাংক ব্যবস্থার উপরে মানুষের আস্থায় চির ধরেছে, ফাটল ধরেছে। মানুষ ব্যাংকে আর টাকা রাখছে না, টাকা রাখছে বালিশের নিচে, কাঁথার নিচে বা অন্য কোনো ব্যবস্থাপনায়, বা স্বর্ণ ক্রয় করে সে টাকাটা সঞ্চয় রাখছে। এখন কিন্তু আহ সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে যে না, সব ব্যাংকের উপরে আসলে আস্থা হারায়নি। 10টা ব্যাংকের উপরে বরং আরো বেশি আস্থা চলে আসছে মানুষের। প্রায় 67%, অর্থাৎ মানে প্রায় বাজারে যে পরিমাণ টাকা আছে, এমনিতেই ধরা হয় 5 লাখ কোটি টাকা থাকলেই হচ্ছে ব্যাংক খাতে যে আমাদের জিডিপির সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু প্রায় আরো 3 লাখ কোটি টাকা হচ্ছে যে এই তারল্য, অতিরিক্ত তারল্য এখন ব্যাংকগুলোর হাতে। এর মধ্যে আমরা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, যমুনা, রূপালী, সিটি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে মানুষ হুমড়ি খেয়ে টাকা রাখছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে কিছু ব্যাংকে তারা তারল্য ঘাটতে ভুগছে, অন্যদিকে আবার কিছু ব্যাংকে উপচে পড়ছে টাকা। এটা যেমন একদিকে ভালো, অন্যদিকে আবার খারাপ দিকও আছে। অর্থাৎ যখন অর্থ ব্যবস্থাপনায় বা ব্যাংকিং খাতে অতিরিক্ত মাত্রায় তারল্য থাকে, তার অর্থ বুঝতে হবে যে অন্য কোনো অর্থনীতিতে আসলে বিনিয়োগ নাই, অর্থনীতিতে স্থবিরতা আছে। তো রাজনৈতিক অস্থিতিশীলতা একটা এখনকার সময়ে অর্থনীতিবিদরা বলছেন যে রাজনৈতিক অস্থিরতা একটা একটা কারণ, এবং নতুন বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই। সে কারণে মানুষ আসলে তার টাকাটা সেফ হিসেবেই ব্যাংকেই রাখছে। সুতরাং ব্যাংকে আস্থা নাই, এই জিনিসটা নাই। আসলে ব্যাংক, কিছু ব্যাংকের উপরে আস্থা নাই,